নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আগামী দিনে তো আলুর দমটা তোমাদের ভালো লেগেছে, তো আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রান্নার রেসিপিটা মা বলুক, কারণ অনেকটাই নিত্য নতুন। কারণ এই শাকটাকে কি বলে? কচু, শোলা কচুর। এখানে এটা হলো শোলা কচুর পাতা। শোলা কচু, এই যে আটি ধরে যে আমরা কচু শাক খাই ইলিশ মাছ দিয়ে, সেই কচুর পাতা এটা। ঠিক আছে, অনেক জায়গায় গ্রামেও অনেক জায়গায় পাওয়া যায় ভালো ভালো, কিন্তু আমার তো কেনা, আটি ধরে কিনে নিয়ে আসছি। এই যে কচুর পাতা দেখেছো তো, কচুর পাতা সব কচি কচি কচুর পাতা কিনে নিয়ে এসছি। আমাদের এখানে তো পাওয়া যায় না, কিনতেই হয়। এই দেখো কচুর পাতা, নর্মাল কচুর পাতা যেরকম হয়, এটা কিন্তু কচুর পাতা দিয়ে আমি একটা রেসিপি করব, তোমরা দেখতে থাকো। এটা হয়তো তোমরা কোনোদিন দেখোই নি, আমি একটা নতুন রান্নাই করছি, দেখে নাও বন্ধুরা। 100 গ্রাম ছোলার ডাল ভিজাচ্ছি, 100 গ্রাম মটর ডাল ভিজানো হয়েছে। এখন এই দুটো দিয়ে আমি কচুর পাতার একটা নতুন আইটেম করব, তোমরা দেখতে থাকো। ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নেব, ভালো করে ধুয়ে নিয়েছি। 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হয়েছে, এটা হলো ছোলার ডাল হলো। এখন দেবো মটরের ডাল। সব ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 ঘন্টা আগে ভিজালেই হবে। তাহলে এটা হলো মটরের ডাল বন্ধুরা। এটা যে করব এত সুন্দর হবে খেতে, নতুন একটা নিরামিষ আইটেম। এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কিন্তু আমি আজকে নিরামিষ করব। হলুদ দেব 1 চামচ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়া, 1 চামচ আদা বাটা। ওটা দিও না তো। 1 চামচ লবণ। লবণটা আপনারা পরিমাণ মতনই দিবেন। এখন এটা মেখে নেব। উল্টে নিলাম এই যে। এটা অরিজিনাল, এটা আগেকার রান্না। এটা আগেকার আমার মা, কাকিমারা, জেঠিমারা এগুলোই করতো। আগের দিনের রান্না আপনাদের কাছে আবার তুলে ধরছি। পাতাটা ঠিক এইভাবে করে একটার উপর একটা বসাতে হবে। রোলের মতন প্যাঁচায় দিয়ে, প্যাঁচায় এই দেখো ভাঁজটা করছে এইভাবে। এটা ভাপে দিলে সব ঠিক হয়ে যাবে। এটা আবার আমি ভাপে বসাবো। এখন সুতো দিয়ে বাঁধবো। মুখটাকে মুড়ে দিতে হবে না? মুখটা এখন মুড়িয়ে দেবো। বললাম যে এটা ভাপে দিলে সব ঠিক হয়ে যাবে। কোনোটা সোজা কোনোটা উল্টা করছি।
জল বসিয়ে রাখছিলাম, এখন এই থালাটা দিয়ে দেবো, ভাপা বসাবো। আসলে কেনা কচুর পাতা তো, কেনা কচুর পাতা শেপ আসে না, বাগান থেকে তুলে যদি করা যেত তাহলে একদম মানে শেপটা ভালো আসতো, মাপে মাপে হতো, কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা ফাটা, আমরা তো পাই না, না সব কেনা। এখন ভাপ দেবো এটা, এখন 15-20 মিনিটের মতন ঢেকে দেবো। কতটা কি হয়েছে দেখো। এখন কড়াইতে তেল দেবো। দেখো বন্ধুরা, ভাপা হয়ে গেছে, এখন ওটা আমি আস্তে আস্তে করে ভেজে নেব। গরম হয়নি, আরো গরম, এখন ভেজে নেবো আস্তে আস্তে করে। এখন উল্টে দেবো। নেবো, হয়ে গেছে ভাজা। খাওয়ার সময় সুতোটা ফেলে দিলেই হবে। ভাজা অর্ধেকটা ভাজা হয়ে গেলে বন্ধুরা ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে। ভাজতেও খুব সুবিধা, ভাপ দেওয়ার পরে একটি অল্প তেলেই ভাজা হয়ে যায়, ভাজতেও কোনো কষ্ট নেই। এত সুন্দর ভাজা হলো মানে কি বলবো, দেখে নাও। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনিটা দিলেও হয়, তোমাদের যদি লাগে তো দিবা, কিন্তু আমরা তো একটু মিষ্টি খাই তরকারিতে, তার জন্যই দেওয়া। গুলিয়ে নিব। দারচিনি আর লবঙ্গ, একটু গরম মশলা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম তেলের মধ্যে। একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে, একটু সাদা জিরে সম্বার দিয়ে দিলাম, এখন মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ওটা এখন দিয়ে দিলাম। বাকি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। টমেটো পেস্ট করে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। জল দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই যে এটা দিয়ে দেবো। এটা হলো কচুর পাতার কারি, ভাপা কারি, ভাপা কারি, কচুর পাতা ভাপা কারি। এটা খেতে দারুণ লাগে, দারুণ, নিরামিষের দিন তো সেই লাগে খেতে। তোমরা আস্তে করে সুতাটা কিন্তু উঠিয়ে দিও খাবার সময়। দেইনি যেহেতু আমার ডালের মধ্যে লবণ দেওয়া ছিল, এখন একটু লবণ দিয়ে দেবো, অল্পই দিলাম লবণ। পাতা কারি ভাপা হয়ে গেছে,
পাতা ভাপা কারি, এটা খেয়ে দেখো, একদম নিত্য নতুন রান্না, খেতে কিন্তু একদম অসাধারণ, নিরামিষ। এইভাবে করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে। আশা করি বুক ভরা ভালোবাসা একদম মানে পাশে দাঁড়াবে। টাটা।